চকচক করলে সোনা হয় না বন্ধু। স্বর্ণ পরিণত হওয়ার জন্য নিজের ভিতরে এলম প্রয়োজন, নিজের ভিতরে যোগ্যতা প্রয়োজন, নিজের মধ্যে ক্ষমতার আনয়ন প্রয়োজন। আপনি কয়েকটা মাধ্যমে সম্মানিত হন। মানুষ ১ নম্বর ক্ষমতার মাধ্যমে, দ্বিতীয় নম্বর ধন দৌলতের মাধ্যমে, তৃতীয় নম্বর জ্ঞানের মাধ্যমে। জ্ঞান, ধন দৌলত আর ক্ষমতা, এই কয়েকটা মাধ্যমে মানুষ সম্মানিত হয়। এই যে সম্মানিত হয়, এই সম্মানিত ব্যক্তি এরা সম্মানিত, কিন্তু এদের মধ্যে সবচাইতে প্রকৃত সম্মানিত হলো যারা জ্ঞানের ধারক বাহক, যাদের মধ্যে জ্ঞান আছে, যাদের মধ্যে শিষ্টাচার আছে, যাদের মধ্যে নম্রতা আছে, যাদের মধ্যে ভদ্রতা আছে, যাদের মধ্যে বিশেষ করে কোরআন সুন্নাহর আমল আছে, যাদের মধ্যে ইসলাম শরীয়তের পরিপূর্ণ অনুসরণ আছে। ইসলামকে যারা পরিপূর্ণভাবে মানে তারাই সম্মানিত, আর যারা মানে না তারা প্রকৃত সম্মানিত নয়। যদিও বা ধন দৌলত বেশি, যদিও বা ক্ষমতা বেশি, কিন্তু হ্যাঁ, তাদেরও তাদের স্থানে রাখতে হবে, তাদেরকে তাদের স্থানে রাখতে হবে, কারণ তারা অন্যভাবে সম্মানিত। হ্যাঁ, তারা অনেক কাজ করতে পারে যেগুলো গরিবরা করতে পারে না। তারা অনেক কাজ করতে পারে যেগুলো দুর্বলরা করতে পারে না, গরিবরা করতে পারে না, অক্ষমরা করতে পারে না। হ্যাঁ, যেগুলো হয়তো অনেক সময় ইসলামের কাজে আসবে, দ্বীনের কাজে আসবে, মানুষের উপকারে আসবে, ওই দিক থেকে তাদেরকে তাদের মর্যাদা দিতে হবে। তো এখন আসেন, প্রত্যেকটা জিনিস চকচক করলে যে স্বর্ণ হয়ে যায় এমন তো নয়। এজন্য প্রকৃত খাঁটি সোনা, খাঁটি স্বর্ণ চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে মূল্যায়ন করতে হবে। সমাজে অনেক সময় দেখা যায় যার যতটুকু মূল্য তাকে ততটুকু মূল্যায়ন না করে বরং এর থেকে বেশি মূল্যায়ন করা হয়, অথচ প্রকৃত মূল্যবানরা মূল্যিত নয়। তাদেরকে সমাজে মূল্য দেওয়া হয় না, তাদেরকে দাম দেওয়া হয় না। এটা আমাদের সমাজের অধঃপতনের কারণ হবে। প্রকৃত দামীদেরকে দাম দেওয়া আর অন্যদেরকে আপন স্থানে রাখা, অন্যদেরকে হীন করা নয়। প্রকৃত দামীদেরকে দাম দেওয়া, অন্যদেরকে আপন স্থানে রাখা। শুধুমাত্র যে আমি পোশাকের বিনিময়ে আন্নাসু বিল লিবাস, পোশাকের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে অন্যকে পরিমাপ করব এমন নয়, বরং প্রকৃত দামীকে দাম দেওয়া, অন্যকে তার স্থানে রাখা, এটা হবে আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।